আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফু বাইক ডায়েরি। তো আজকে বেরোইছিলাম একটা কাজে, তো সেই ফাঁকে একটু ঘুরতে যাচ্ছি। মূলত একটু গ্রামের দিকে ঘুরতে যাব। ওয়েদারটাও সুন্দর, অনেক দিন ধরে শীতের কারণে বাইরে বের হওয়া হয় না, যার ফলে দেখি একটু ওই দিক সাইড থেকে ঘুরে আসি। শীতের সময় হয় কি, বিকালবেলায় তো আমাদের মূল ঘোরাঘুরিটা, আর বিকালবেলা ওই রকম বের হইতে মন চায় না, কেমন জানি একটা মানে ফাপড় ফাপড় ওয়েদার, দম বন্ধ হয়ে যায় কোথাও ঘুরতে গেলে, এরকম একটা ফিল হয়। তো বাজে এখন এক প্রায় 1:52। একটু ঘোরাঘুরি করে 1:30 কিংবা 2টার সময় আমরা বাসার দিকে চলে যাব। বাই দ্য ওয়ে, আসলাম হলো বাইপাস রোডে। আপনাদের হয়তো বাইপাস রোডের অনেক ভিডিও দেখাইছি, সম্ভবত ওইভাবে আপলোড দেওয়া হয়নি, বাট এখানে বেশিরভাগ আমাদের এখন রাত্রে আসা হয়। একটা চায়ের দোকান আছে, জোস চা বানায় ওখানে। জোস চা বানায়, তো এখন বানায় না। তো এই রোড দিয়ে ওখানে যাইতাম রাত্রিবেলা, মূলত আড্ডা দিতে, চায়ের আড্ডা ওখানে হয়। বাট এখন যাচ্ছি, কোনো কাজ নাই, ঘুরতে বেরোইছি বললামই আপনাদের। এই রোডটা গাছপালার জন্য এত জোস লাগে যে দুই সাইডে অনেক বড় বড় গাছ। তো আর বগুড়ার ভিতর সব থেকে ডেঞ্জারাস বাইপাস হলো এটা। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর। আমরা আমরা এই আমরা তো প্রায় রেগুলারই আসা হয়, প্রায় সপ্তাহে 7 দিনের ভিতর 4 দিন 5 দিন এরকম আমাদের আসা হয়। তো এরকম একদিন রাত্রেবেলা এদিক দিয়ে ঘুরে চলে গেছি, তার আধা ঘন্টাও হয়নি যে একটা দোকানে আড্ডা দিচ্ছি, তখনই শুনি যে বাইপাসে নাকি 2জন মারা গেছে, একদম টায়ারে পিষে যাত অবস্থা। তো সবাই খুবই সাবধানতার সাথে বাইক রাইড করবেন। রোডগুলো খুবই খারাপ হয়, যে কোনো রোড হোক, খুবই সাবধানতার সাথে বাইক রাইড করবেন। কারণ এখন আমি যা দেখি, নিজের দোষে অ্যাক্সিডেন্ট খুব কমই হয়, সব হয় অন্যের দোষে। ব্যাপারটা শুনতে কেমন জানি লাগলেও এটাই বাস্তব। বলতে পারেন যে আমি দোষ না করলে আরেকজনের সাথে অ্যাক্সিডেন্ট করবো কেমনে, ওই যে ভিকটিম, ওর সাথে আমি অ্যাক্সিডেন্ট করবো কেমনে। বাট এটা হয়ে যায়, পরিস্থিতির সাথে এটা হয়ে যায়। দেখবেন যে আপনি যাচ্ছেন, অটো রিক্সা হুট করে ঘুরাই দিল, ব্যাস আপনি কন্ট্রোল করতে পারলেন না, পড়ে গেলেন। আমার এই ফ্রেন্ডই এর আগে রমজান মাসে মূলত এরম করে বাইক অ্যাক্সিডেন্ট করছিল, করে পায়ে ফ্র্যাকচার হয়েছিল। সে অনেক দিন ধরে বাসায় বসে। এই তো এটার কথাই বললাম আমি। চপ মিষ্টি রোদ উঠছে, আর এরকম সুন্দর মিষ্টি একটা বাতাস, বলতে গেলে ঠান্ডা বাতাস, আর হালকা রোদ, জোস লাগতেছে। বাট আমার ফ্রেন্ড প্রায় 150 কিলো বাইক চালাইলে ওর হাতে কোনো পেইন হয় না, ব্যাকে পেইন হয় না, বাট আমার কিছুক্ষণ রাইড করলেই হাতে পেইন হয়। মূলত ব্যাক পেইন সেরকম হয় না, হাতের পেইন খুব বেশি হয়। এই তো দেখুন যে রক্ত জমাট বেঁধে গেছে, প্রায় জমাট বলতে ওইখানে একটু ইয়ে টাইপের হয়ে গেছে, পুরাই লাল হয়ে গেছে। এত সুন্দর লাগে এই রোড, বলার মতো না, জাস্ট স্পিড আপই করতে মন চায়, বাট এরকম গাড়ির জন্য করা যায় না। সরিষার ক্ষেত, সরিষাতে ভরে গেছে, জোস লাগতেছে রাস্তাটা, সরিষার ক্ষেতের সাইডের রাস্তা। মূলত এদিকে সরিষা সেরকম চাষ হয় না, এখানে কিছু কিছু কর্নারগুলো আছে যেগুলো একবার কিছুই দেখা যায় না, বাট রোডটা এত জোস লাগে বলার মতো। এই রোডে অনেকদিন পর দিনের বেলা আসা হইলো।
দিনের বেলা সেরকম আসি না ধরতে গেলে, কারণ ওইরকম কাজ ছাড়া বের হওয়া হয় না। বেশিরভাগ সময় রাত্রেবেলা বের হওয়া হয়। রাত্রিবেলা বের হয়ে যেখানে যে চা খায় ওখানে সবাই বসে আড্ডা দিয়ে চা খাই। আসছিলাম রিসেন্ট ফ্রেন্ডরা সবাই রাত্রেবেলা। বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ড নতুন নতুন প্রেমে পড়ছে, যার জন্য গান বলতেছে, হয়তো শুনতে পাচ্ছেন আপনারা। তো প্রেমে পড়ছে নতুন, যার ফলে খুব মনের সুখ, এত সুখ। একটু বসছিলাম, বসে একটু নাস্তা পানি করলাম, নাস্তা তো না, চা খাইলাম আর কি। এখন যাবে একটু জলশীতলার ভেতরে এমনি ঘুরতে। রোডটা দেখেন কি সুন্দর লাগতেছে, বাহ। তো এখন আমি বউবাজারে, আর কিছুক্ষণের ভিতর জলশীতলায় ঢুকবো। একটু ভয়ে আছি, কারণ পুলিশ আছে কিনা জানা নাই। বাইকের তো অবস্থা খারাপ। বাইকের অবস্থা খারাপ বলতে বাইকের কাগজটা রিনিউ করা হয়নি। তারপর আমাদের দুইজনের কারোর ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির লুকিং গ্লাস নাই। ও আছে, এটা দিয়ে চালানো যাবে কিনা জানি না। বগুড়ার পুলিশ তো এত চাপ নাই, হেলমেট পরা আছে জাস্ট। হেলমেট দেখলে অনেক সময় ছেড়ে দেয়, কারণ হেলমেটই মেইন ধরতে গেলে। বাইক আর কয়জন স্কিল ছাড়া বাইক নিয়ে নামে রাস্তায়? আসে, নামে, অনেকে নামে, বাট এখনকার ছোট বাচ্চাদের যে স্কিল বলার মতো না। দ্য ডেডলি করতোয়া নদীটা মারা যাচ্ছিল, তো আবার এটার খনন কাজ শুরু হয়েছে, যার ফলে আবার সুন্দর হবে। ওই তো দেখেন আপনারা, কাজ হচ্ছে, মূলত দেখা যাচ্ছে কিনা জানি না। বাঁধ নির্মাণ করে দিচ্ছে, সুন্দর। কে এই দেখেন, প্লেন 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 প্লেন। আমি ইচ্ছা করে ওর সামনেই দিলাম আরো, যে দেখি ওই স্পিড কতটা কমাইতে পারে, ওর উড়া আসা। এগুলোর জন্য এত অ্যাক্সিডেন্ট হয় বলার মতো না। এখন কেউ কিছু করতে না পারলে দেখবেন যে একটা অটো, কিস্তিতে অটো তোলে, এখন অটো চালায়। তো এটা হলো জেলখানার মোড়। ভয়টা তো এখানেই, এখানে একটা ভয়, কালী মন্দির ওখানে একটা ভয়, কারণ এই দুই জায়গাতেই পুলিশ থাকে। বাহ, আজকে শহরে তো ফাঁকা কেন? সোমবার আজকে। ওখানে দেখলাম ভিড়, এদিকে একদম ফাঁকা। একদম বলতে একদমই প্রায়, না একদম বলতে ভুল হয়ে যাবে, তবে আশানুরূপ জাম নাই।
অনেকটাই ফাঁকা আজকে, আমার কাছে এত যেমন নাকি ফাঁকা লাগতেছে। অনেকদিন পর দিনের বেলা আসা হলো, সেই রকম আসা হয় না। ঢাকার তো অনেকে ইনকে বানায়, ফাইন ফাইন নাম দেয়। কি অবস্থা হাতের। তো এদিক দিয়ে একটু তুবা মোটরসে যাব, একটু ওদের সাথে আড্ডা দিব কিছুক্ষণ, দিয়ে হয়তো বাসা থেকে চলে যাব। তো আর যাবো, সুন্দর লাগছে না এখন? বলছে গাড়িটার লুক নাকি সুন্দর লাগতেছে, আসলেই সুন্দর লাগতেছে, অনেক চকচকে হয়ে গেছে অনেক, এত ময়লা ছিল। ভাই তবে গাড়িটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে অবশ্যই এমটি, তাই না? এত সুন্দর একটা সিস্টেম করা, এমটি না? দাঁড়া, এই সাইড থেকে জিক্সার একটা পাবি এক্সস্ট, সামনে থেকে কেউ বুঝতে পারবে না যে এটা জিক্সার বাইক।